বন্ধুরা দেখো, আমি আজকে আরেকটা রেসিপি দেখাচ্ছি। দেখো, মাছের কালিয়া। মাছগুলো ভেজেছি, যে আগে ইচ্ছে মাছ হয়েছে, মাছ ভেজে নিচ্ছি। তো হয়ে গেছে ভাজা। আমার ছেলে এই কালিয়াটা খেতে খুব ভালোবাসে। আজকে বাড়ি রয়েছে, খালি বলছে ওই কালিয়া করো, অনেক দিন করা হয় না। তাই এই যে একটু কালো জিরা ফোড়ন দিলাম, দিয়ে এটা চালাইনি, কালো জিরা দিয়েছি, একটু কাঁচা পেঁয়াজ দিলাম, কুচানো পেঁয়াজ দিলাম ভাজার জন্য। একটু ভাজা হলেই তাহলে আমি এখানে মশলা করেছি। এখানে আছে পেঁয়াজ আর অল্প রসুন, কয়েক কোয়া রসুন, লঙ্কা, মানে গুঁড়ো লঙ্কা, আর আছে নুন আর হলুদ। এই কটা জিনিস দিয়ে আমি করি। তোমার ওটাকে বাটা হাত শিলনোড়ায় বেটে নিলে ভালো হয়। আমি আর আজকে সময় পেলাম না বলে আমি এটার মধ্যে বেটে নিয়েছি মিক্স। এই দেখো, একটু ভাজা ভাজা হয়ে গেছে, বেশি ভাজছি না, বেশি ভাজলে কড়া হয়ে যাবে। মশলাটা দিয়ে দেবো। এই সরি, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে এটা ফুটতে থাকবে। ফুটলে পর কালারটা দেখবে একদম গাঢ় হয়ে আসবে। টমেটো দিলে ভালো হতো, আর টমেটো আর দিলাম না, এখন আর আবার কাটতে হবে। এটা একটুখানি ফুটুক। ফুটবে এখন, মনে হচ্ছে একটু তেল হলে ভালো হতো। আমি কিন্তু এই মশলাই দিই কালিয়াতে। এবার তোমরা কী রকম দাও জানি না, আমি করলাম। এবার তোমরা একবার করে দেখতে পারো এরকম। আর স্বাদের জন্য কেউ যদি মিষ্টি দাও দিতে পারো, নাও দিতে পারো। নুন টুন সব মশলা দেওয়া আমি একবারে করে দিয়ে দিলাম, নাহলে গ্রেভিটা আসবে না। ওই গ্রেভিটা এর মধ্যে না আলু আছে না কিছু আছে, গ্রেভিটা এই করলাম। এটা এইভাবে করতে হবে। এই দেখো, তেলটা একটু ছেড়ে ছেড়ে গেছে, এবার কষানো হয়ে গেছে এটা। এবার জল দিয়ে দেবো, মাছগুলো দিয়ে দেবো, কেন আলু ফালু কিছু নেই। এই জলটা দিয়ে দিচ্ছি। এটা বুঝে দেবো জলটা, যাতে মাছটা ডোবে, তারপর ফোটাবো। আর একটু লাগবে, তারপরে আর একটু এলাচ বাটা দেবো, হয়ে যাবে। আর কিছু লাগবে না। এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু ডুববে, একটু ফুটবে, ভালো মতো ফুটবে, জলটা আরও টানবে। জলটা টানবে, তাহলেই হয়ে যাবে। এই এবার ঢাকা দিয়ে রাখছি একটু, পুরো টেনে যাবে মোটামুটি, যেটুখানি রাখবো। আর গরম মশলা একটু দিয়ে দেবো, হয়ে যাবে। তাহলে আসছি, ওকে বাই।